সবাই ক্যান্ডেল লাইট ডিনার করে, আমরা চার্জার লাইট ডিনার করছি। এই যে কি খাচ্ছ তুমি? কুলচা উইথ চিকেন। কি বলবে? ভালো হয়েছে? চিকেন কষা ভালো হয়েছে। আচ্ছা, নরমাল কুলচা এটা? আলু চিকেন কুলচা উইথ চিকেন স্টক। আবার আমাদের সামনে নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে যেহেতু স্যাটারডে, তো আমাদের একটা স্পেশাল রেসিপি হয় আর কি। তো তার জন্য আজকে আমি বানাতে চলেছি রাতের ডিনারে আলুর কুলচা। তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দার মধ্যে দিয়ে দিয়েছি ফেটিয়ে রাখা টক দই। এবার এর মধ্যে আমরা দেব বেকিং সোডা। আচ্ছা, বেকিং সোডা দিচ্ছি। আমি কাঁটা চামচটা নিয়েছি, আর আমি কিন্তু এমনি পরিমাণ মতোই দেব। আপনারা যদি চামচে করে দেন, এই এক চামচের একটু কম দেবেন। আমরা এবার টক দইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি বেকিং সোডা, আর এবার এর মধ্যে আমরা দেব কিন্তু বেকিং পাউডার। এই যে লেখা আছে বেকিং পাউডার, এটাও কিন্তু আমরা ওই এক চামচের একটু কম করে দিয়ে নেব। আচ্ছা, এবার আপনারা বলতেই পারেন এটাকে কেন আমরা দিলাম। এটাকে কিন্তু আমরা দিলাম এই জন্যই, আমাদের যেহেতু কুলচা বানাচ্ছি সেহেতু আমাদেরকে ময়দাটাকে মানে পার্মানেন্ট করতে হবে। ইস্ট দিয়ে বানালে তো কোনো কথাই নেই, যদি ইনস্ট্যান্ট বানাতে চান তার জন্য কিন্তু এটা বেস্ট। তো এবার কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন দইটা কিন্তু পার্মানেন্ট হতে শুরু করে দিয়েছে। এই যে দেখো দইটা কিরকম ফুলছে, দেখো। ঠিক ঠিক ঠিক। এই যে ভালো করে আমরা দইটার সাথে বেকিং পাউডার আর বেকিং সোডাটা মিশিয়ে দিলাম। এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো যাতে 10-15 মিনিট মতো এটা মানে ভালো করে ফুলে ফেপে ওঠে। এবার এর মধ্যে আমরা দিয়ে নেবো পরিমাণ মতো নুন। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো চিনি। আপনারা চাইলে চিনির গুঁড়োও দিতে পারেন, যাতে তাড়াতাড়ি ওটা মিশে যায়, কিন্তু আমার যেহেতু এখন করার সময় নেই জন্য আমি চিনিই দিয়েছি। ওই 2.5 চামচ মতো চিনি রাখবে। এই যে এবার আমরা এখানে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। বেশি দেব না, যাতে খাস্তা না হয়। আমাদের নরম হওয়া নিয়ে দরকার, খাস্তা নয়। আমাদের এবার ময়দা মাখা হয়ে গেছে। তো ময়দাটাকে আমরা মেখে ওই 15 থেকে 20 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছি। এবার এখানে যে স্টাফিংটা বানাবো সেই স্টাফিংটার জন্য আলু আর একটু আমি চিকেন অ্যাড করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো আলু, চিকেন, পেঁয়াজ কুচো, লঙ্কা কুচি, একটু ভাজা জিরের গুঁড়ো, নুন, চিনি দিয়ে ভালো করে স্টাফিংটা আমাদের রেডি করে নিতে হবে। আর আমি যেহেতু কুলচার সাথে চিকেন করবো, তো জন্য চিকেনটা ওখানে প্রিপারেশন করছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন ময়দাটা ভালো করে আমাদের বেশ পার্মানেন্ট হয়ে গেছে এবং ময়দাটা কুলচার জন্য পুরো রেডি। তো আমরা ওগুলো এবার মানে ভাগ করে নিচ্ছিলাম। তো এটা কিন্তু আপনাদের 15 থেকে 20 মিনিট রেস্ট দিলেই হবে, মানে তার জন্য সাফিসিয়েন্ট। আর যখন মানে মাখবেন আবার মানে ঢাকা দেওয়ার পরে তখন একটু ইয়ে করে নেবেন, আর একটু হাত দিয়ে ভালো করে থেসে নেবেন, তাহলে ভেতরটা বেশ নরম হবে। তো এবার তো এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কুলচার স্টাফিংটা মানে ভেতরে যে স্টাফিংটা দেবো সেটা পুরোপুরি একদম মেখে রেডি করে রেখে দিয়েছি। অল্প অল্প করে এই স্টাফিংটা দিয়েই আমাদের কিন্তু কুলচাটা তৈরি হবে। তো এবার আমি কি করলাম, ভালো করে ময়দাগুলো ভাগ করে নিয়ে কিন্তু একটা ভেজা কাপড় দিয়ে ওটা কিন্তু 15 মিনিট মতো আবার ঢাকা রেখে দিতে হবে। তো বাইরে ঝড় উঠেছে, তো আমার এবার কাজের একটু তাড়া ধরে গেছে আর কি। দেখছেন বেশি আওয়াজ দিচ্ছে, বা জানি না কতক্ষণ কারেন্ট থাকবে। আর এখানে এবার 15 মিনিট এটাকে রেস্টে দিতে হবে, দেন আমাদের আবার বাকি প্রসেসটা শুরু হবে। তো দেখতেই পাচ্ছেন বাইরে কারেন্ট চলে গেছে, মানে ঘরে কারেন্ট চলে গেছে, বাইরে এরকম ঝড় বৃষ্টি। আপনাদের আবার দেখিয়ে দিকে অবস্থা, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে প্রচন্ড পরিমাণে। আর আমি তো ঘরে তৈরি করছি চিকেন কুলচা চার্জারের লাইটে। তো বাকিগুলো করা হয়ে গেছে, এটাই লাস্ট ডো ছিল। তো চলুন আপনাদের বলে দিই, আমি কিন্তু ভিজে কাপড় দিয়ে ডোটা 15 মিনিট রাখার পরে এবার এই ডোটাকে নিয়ে একটা একটা করে পুর ভরে আমরা করছি। তো এরকম প্রথমেই আমরা এটাকে একটা বাটির মতো করে নেব।
এই যে। আর এখানে এই যে চিকেনের পুর করে রেখেছিলাম আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে আর সমস্ত কিছু মশলা টশলা দিয়ে। তো এবার আমরা একটা চিকেনের এরকম পুর নিয়ে এর মধ্যে রেখে দেব। নোনো লাগছে কিন্তু আমার। কি মেরে যাচ্ছিস কেন আমাকে? এই যে ভালো করে এই পুরটা এর মধ্যে দিয়ে নিয়ে আমরা এটাকে লক করে দেব। এর মধ্যে দিয়ে নিয়েছি একটুখানি ঘি, তেল। এবার এটাকে কিন্তু আমরা এই যে বেলে নেব আস্তে আস্তে। এটাকে আমরা বেলে নেব, বেশি প্রেসার দিয়ে বেলবো না। আর এই যে উপরে দিয়ে নেবো এই যে একটু কালো জিরে আর সাদা তিল, আমি রেডি করেই রেখেছিলাম। এবার এটা দিয়ে জাস্ট একবার বুলিয়ে দেব। এই যে আমাদের কিন্তু রেডি হয়ে গেল। তো এখানে আর একটা আমরা করছি, আসুন দেখিয়ে দিই। এই যে এখানে কিন্তু আমরা অল্প তেল দিয়ে এটাকে দিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন ওপরটা খুব সুন্দর ফুলে গেছে। এবার আমরা এটাকে পাল্টে দেব। পাল্টে দিয়ে এখানে ঘিয়ের সাথে সাদা তেল ওপর থেকে আমরা একটু দিয়ে দিলাম।